ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের গণিত বইয়ের অনুসরণে 1.3 3 নম্বর অঙ্কটি। মৌলিক গুণনীয়কের সাহায্য লসাগু নির্ণয় করো। এখানে ক, খ, গ এই তিনটি অঙ্ক আছে। চলো আমরা আস্তে আস্তে এই তিনটি অঙ্ক সুন্দর করে সমাধান করি। তাহলে প্রথমে 15 কে আমরা ভাগ করি। লিখি তাহলে 15 এটাকে আমরা ভাগে সাজাই। যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে সবচেয়ে ছোট যে বিজোড় সংখ্যা আছে সেটি দিয়ে ভাগ করব। তাহলে আছে কি 3 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে হবে কত? 3 × 5 = 15। কত পাইলাম? 5। এরপরে কিন্তু আর যাবে না, 5 ভাঙা যাবে না। তাহলে এবার দেখি 25টা ভাগ করি। 25টা যদি ভাগ করি তাহলে বিজোড় সংখ্যা 2 দিয়ে যাবে না, তাহলে 3 দিয়েও যাবে না। 3 × 7 = 21, 3 × 8 = 24 হয়। তাহলে 5 দিয়ে নিতে হবে। যদি এটাকে 5 দিয়ে নেই তাহলে হবে কত? 5 × 5 = 25। এই 5 কে আর ভাঙা যাবে না। এখন এই 30 কে দেখি কি হয়। এই লিখলাম 30 কে আমরা কি দিয়ে নিব? 2 দিয়ে নেওয়া যা, যেহেতু জোড় সংখ্যা। 2 দিয়ে নিলে কত হবে? 15। এই লিখলাম 15 আবার কি দিয়ে নেওয়া যাবে? 3 দিয়ে নেওয়া যাবে। 15 যদি 3 দিয়ে নেই তাহলে হবে কত? 3 × 5 = 15, 5। এই 5 এখানে কিন্তু আর এটা নেওয়া যাবে না, কারণ এই 5 ভাঙা যাবে না। তাহলে দেখো এখানে কি কি পেলাম? 3টা সংখ্যা থেকে আমরা সুন্দর করে সাজাই এবার। তাহলে চলো দেখি 15 এর মৌলিক গুণনীয়ক আমরা কত কত পেয়েছিলাম? 3 এবং 5। আর 25 থেকে পেয়েছিলাম গুণনীয়ক 5, 5 এবং 30 থেকে পেয়েছিলাম 2 × 3 × 5। তাহলে আমরা লিখতে পারি, অতএব কথাটি লিখবে, অতএব 25, 15, 25 ও 30 এর লসাগু। এই প্রথম সারি থেকে 15 থেকে আমরা নিলাম 3, এখানে 3, এখানেও 3, একটা 3 নিলাম। তারপরে দ্বিতীয় সারি থেকে আমরা কি নিব? এই 5, এই নিলাম 5 এবং এই শেষে তৃতীয় সারি থেকে আমরা কি নিব? 2, তাহলে নিলাম 2। এখন দেখো 5 কিন্তু এই সারিতে 2টা আছে, আমরা একটা নিয়েছি আরেকটা নেই। তাহলে দেখো এখন 50 কিভাবে হলো? 3 × 5 = 15, 15 × 15, 15 × 2 = 30, 5 × 30 = 150। এই হলো এই অঙ্কটার সলিউশন। চলো বাকিটুকু দেখি। এখন চলো খ নাম্বার অঙ্কটি দেখি। খ নাম্বারে কি কি আছে? 22, 88, 132 ও 198। এটাকে আমরা করি আস্তে আস্তে। চলো প্রথমে 2 দিয়ে শুরু করি। এই হলো 2, লিখলাম 2। এটা যেহেতু জোড় সংখ্যা তাহলে প্রথমে জোড় দিয়ে নেই। সর্বপ্রথম জোড় হলো 2। 2 দিয়ে নিলে দেখো কত হয়? 2 দিয়ে নিলে হবে 2, 2 এর মধ্যে যা একবার, এই দিলাম 1। এই 2 এর মাঝে 2 যা একবার, এই দিলাম 1। তাহলে এই 11 কে আর কোনো সংখ্যা দিয়ে ভাঙা যাবে না, তাহলে এটি এই পর্যন্তই। এবার চলো 88 দেখি। এই লিখলাম 88। এই 88 কে আমরা কি করব? যেহেতু জোড় সংখ্যা তাহলে জোড় দিয়ে নেই। প্রথম জোড় হলো কত? 2। তাহলে দেখো 2 দিয়ে নিলে 8 এর মাঝে 2 যা কয়বার? 4 × 2 = 8, 4 বার। তাহলে এখানে দিলাম কত? 4। এখানে 4ই হবে, তাহলে এখানে লিখলাম কত? 4 হয়ে গেলে কত? 44। এখন চলো দেখি 44 এর মধ্যে আবার জোড় সংখ্যা, তাহলে আবার 2 দিয়ে নিব। 2 দিয়ে নিলে 4 এর মাঝে 2 যা 2 বার, এই লিখলাম 2। এই 4 এর মাঝে 2 যাবে 2 বার, এই লিখলাম 2। আবার নিয়ে দেখি কি হয়। আবার জোড় সংখ্যা, এই জোড় দিয়ে নিব। দেখো 2 এর মাঝে 2 যা একবার, এই 2 এর মাঝে 2 যাবে একবার, তাহলে কত হলো? 11। আর এটাকে ভাঙা সম্ভব না, তাহলে এটা এই পর্যন্তই। এবার দেখি 132। 132 দেখি 132 থেকে কি দেওয়া যাবে? যেহেতু শেষে কি সংখ্যা? জোড় সংখ্যা, তাহলে আবার জোড় দিয়ে নেই, 2 দিয়ে নেই। দেখো যদি 132 এর আমরা 2 দিয়ে নেই তাহলে পাবো কত? 66। গুণ করে করে নিতে হবে, একবারে লিখে নিলাম 66। 66 কি সংখ্যা? জোড় সংখ্যা, তাহলে আবারও 2 দিয়ে নেই। এই 66 যে 2 দিয়ে নেই তাহলে আমরা কত? দেখো 6 এর মাঝে 2 যা কয়বার? 3 বার, তাহলে এখানে দিলাম কত? 3। এই 6 এর মাঝে 2 যাবে 3 বার, এই দিলাম 3, হলো কত? 33। এই 33 এর মাঝে দেখো 3 দিয়ে দেই, 3 × 11 = 33। এখানে কত পেলাম? 33। তারপর হইলো কত? 88। এবার দেখো 88 কি করা যায়? 88 হলো 198
এটা আমরা কি দিয়ে নেব, জোড় সংখ্যা। তাহলে 2 দিয়ে নেই, 2 দিয়ে নিলে হবে কত, 99। এই দেখো নিলাম 99। এই 99 রে আমরা 3 দিয়ে নিব, 3 দিয়ে নিলে পাবো 33। এই 33 রে যদি আমরা আবার 3 দিয়ে নেই তাহলে পাবো কত, 11। এটাকে আর ভাঙা যাবে না। তাহলে এখন দেখি কত কত পেলাম। তাহলে আগের বৃষ্টিগুলো করি, লিখতে পারি অতএব 22-এ পাইছিলাম 2 গুণন 11, আর 88-তে পেয়েছিলাম 2 গুণন 2 গুণন 2 গুণন, অর্থাৎ 2 পেয়েছিলাম 3টা, 11 একটি। আর 198 এর মধ্যে 2 পেয়েছিলাম একটি, 3 2টা এবং 11। ঠিক আছে, আগের পৃষ্ঠাকে খেয়াল করে দেখবে। তাহলে আমরা লিখতে পারি অতএব 22, 88 ও 198 এর লসাগু কত, দেখো কিভাবে হলো। প্রথমত দেখবো সবচেয়ে ছোট সংখ্যা কোনটা, 2। 2 যেটা আমাদের সবচেয়ে বেশি আছে সেগুলি নিব। 88-তে 2 আছে কতবার, 3 বার। এটাতে একবার, এটাতে একবার। তাহলে 88-তে 2 আছে 3 বার, এই 3টা 2 নিলাম। এবং পরে দেখি 3 এটাতে নাই, এটাতে নাই, এটাতে আছে 2 বার, এই 3 নিলাম 2 বার। শেষে 11 আছে একবার একবার, তাই 11 নিলাম একবার। এখন দেখো এসবটিকে গুণ করলে কি হয়, যেমন এই 2 দিয়ে 2 এর গুণ করলে 2 দুগুণে 4। এই 4 এর আবার যদি 2 দিয়ে গুণ করি কত হবে, 4 দুগুণে 8। এই 8 এর যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 3 দিয়ে, এইটাতে এই 8 এর এই 3 দিয়ে গুণ করলে হবে 3 8 24। এই 24 এর যদি আমরা এই 3 দিয়ে গুণ করি তাহলে পাইম কত, 72। এই 72 এ আমরা আবার কি করব, 11 দিয়ে গুণ করব। যদি 11 দিয়ে গুণ করি তাহলে হবে কত, 192 সমান সমান 192। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় লসাগু 792। এটি হলো খ নাম্বারের উত্তর। তাহলে এবার চলো ছোট গ। এটি 24, 36, 54, 72 এবং 96। এটা আমরা দেখি কিভাবে লসাগু বের করা যায়। প্রথমে নিই 24, লিখলাম 24। এটা যেহেতু জোড় সংখ্যা তাহলে প্রথমে আমরা জোড় সংখ্যা দিয়ে নিব। জোড় সংখ্যা প্রথমে কত, 2। 2 দিয়ে নিলে হবে কত, 12 দুগুণে 24। তাহলে কত পেলাম, 12। এখন এই 12 কি জোড় সংখ্যা, তাহলে আবার 2 দিয়ে নেই, 2 দিয়ে নিলে হবে কত, 6। এই 6 কি জোড় সংখ্যা, তাহলে আবারও 2 দিয়ে যাবে। যদি 2 দিয়ে নেই তাহলে হবে কত, 3 দুগুণে 6, কত হবে, 3। তাহলে কি কি পেলাম, 2 2 2 3। এবার চলো 36 দেখি। 36টারে আমরা এবার দেখি কিভাবে করা যায়। 36 কি শেষে জোড় সংখ্যা, তাহলে জোড় দিয়ে নেই 2। 2 দিয়ে যদি নেই তাহলে 36-এ পাবো কত, 18। 18 দুগুণে হয় 36। এই 18 কি 8 জোড়, তাহলে এটা আবার 2 দিয়ে যাবে। 2 দিয়ে নিলে হবে কত, 9। এখন তো এটা বিজোড় সংখ্যা, তাহলে 3 দিয়ে নিতে হবে। 3 দিয়ে যদি নেই তাহলে হবে কত, 3 3 9, পাবো কত, 3। তাহলে এখানে 2 পেলাম 2টা, 3 পেলাম 3টা। এবার চলো দেখি 54। আমরা এবার 54 কি দিয়ে নেওয়া যায়, চলো দেখি। 54 হইলো কি জোড় সংখ্যা, তাহলে আমরা প্রথমে 2 দিয়ে নেই। এটা যদি 2 দিয়ে নেই তাহলে হবে কত, 27। গুণ করে করে দেখবে, 27 দুগুণে হয় কত, 54। এখন এটা কিন্তু বিজোড় সংখ্যা, তাহলে 3 দিয়ে নিতে হবে। এটাকে 3 দিয়ে নেই তাহলে হবে কত, 3 নং 27। তাহলে কত পাবো, 9। এখন এই 9টাকে আবার যদি 3 দিয়ে নেই তাহলে কত পাবো, 3। 3 3 9। তাহলে এখানে কত পেলাম, 3। এবার চলো দেখি 54 পরের সংখ্যা কত, 72। 72টাকে কত কত দিয়ে নেওয়া যায়, লিখলাম 72। এটাও জোড় সংখ্যা, তাহলে প্রথমে 2 দিয়ে নেই। প্রথমে যদি 2 দিয়ে নেই তাহলে পাবো কত, 36। এই লিখলাম 36। তাহলে এটাও কি জোড় সংখ্যা, 36 আমরা আবারও 2 দিয়ে নেব। যদি 2 দিয়ে নেই তাহলে হবে কত, 18। 18 দুগুণে হয় 36। তাহলে এটাও জোড় সংখ্যা, তাহলে এটাকে আমরা আবারও 2 দিয়ে নেই। যদি 2 দিয়ে নেই তাহলে কত হয়, 9 দুগুণে 18, পেলাম কত, 9। এটা বিজোড় সংখ্যা, তাহলে নিব কত, 3 দিয়ে। 3 দিয়ে নিলে কত পাবো, 3। তাহলে এটাতে কত কত পেলাম, 2 2 2 3 3। এবার সর্বশেষ 96। তাহলে লিখি 96। এই 96টাও কি জোড় সংখ্যা, তাহলে প্রথমে আমরা 2 দিয়ে নেই।
প্রথমে যদি 2 দিয়ে নিই 96 রে, তাহলে পাবো কত? 48। 48 জোড় সংখ্যা, তাহলে এটাকে আমরা 2 দিয়ে নেই। 48 রে যদি 2 দিয়ে নিই তাহলে পাবো কত? 24। এই 24 রে যদি 2 দিয়ে নেই তাহলে পাবো কত? 12। 12 দুগুণে 24। এই 12 জোড় সংখ্যা, তাহলে আবার 2 দিয়ে নেই। যদি 2 দিয়ে নেই তাহলে পাবো কত? 6। 6 দুগুণে 12। 6 রে যদি আবার 2 দিয়ে নেই তাহলে পাবো কত? 3। এটা আর ভাঙা যাবে না। তাহলে আমরা এই ছোট ঘর থেকে এগুলি পেলাম। কি কি পেলাম তবে এখন চলো দেখি। তাহলে আমরা 3 নম্বর মৌলিক গুণনের লসাগু থেকে পেলাম 24 পেলাম 2 2 2 3। 36 পেয়েছি 2 2টা 3 2টা। 54 পেয়েছি 2, আবার 3 পেয়েছি 3টি, এবং 72 পেয়েছি 2 পেয়েছি 3টি, 3 পেয়েছি 2টি, এবং 96 আমরা 2 পেয়েছি 5টি, 3 পেয়েছি 1টি। তাহলে আমরা লিখতে পারি 24 36 54 72 ও 96 এর লসাগু 2 যেটাতে সবচেয়ে বেশি আছে সেটা থেকে নিব। 96 এ 2 আছে, দেখো 1 2 3 4 5, এই 5টি 2 নিলাম, এবং 3 সবচেয়ে বেশি আছে এই 72 এ 2 বার। এখানে দেখো উপরে আছে 3 বার, 54 তে 3 আছে 3 বার, তাহলে এই 3 নিলাম 3টি। এখন আগের মতো এটা দিয়ে এটা গুণ, 4 4 এর 2 দিয়ে গুণ, এভাবে গুণ করতে করতে শেষে হবে 864। তাই আমরা লিখতে পারি অতএব নির্ণয় লসাগু 864। এটি হলো ছোট গ নাম্বারের উত্তর।